হ্যালো ভদ্রলোক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তথ্য ও বিশ্লেষণী সেবা যোগাযোগ আছে সিস্টেম গিওরু মার্কেটস। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজনে ভিডিও বন্ধ করা সম্ভব। আপনি প্রতিটি কোম্পানির সূচক আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন। আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি দেখব। নোভাগোল্ড রিসোর্সেস ইনক, টিকার NGE। এই পর্যালোচনাটি 29 জুন 2025 তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি নোভাগোল্ড রিসোর্সেস ইনক উপশ্রেণীর অন্তর্গত। মিটাল ড্র্যাগ 6-8টি কোম্পানি বিশ্লেষণে জড়িত। আমরা এই ভিডিওর শেষের দিকে নেওয়া সিদ্ধান্তগুলি দেখব। কোম্পানির জন্য সামগ্রিক স্কোর -10 পয়েন্টের মধ্যে 7-5। উপশ্রেণীর জন্য গড় স্কোর 3 পয়েন্ট। যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন, সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল 1.8। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে জন্য 7.5 পয়েন্ট নোভাগোল্ড রিসোর্সেস ইনক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা নোভাগোল্ড রিসোর্সেস ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখব যে গত 1-2 মাসে কোম্পানির শেয়ার নোভাগোল্ড রিসোর্সেস ইনক 1.5% গতিশীলতা দেখিয়েছে। সাবক্যাটাগরিতে মূল্য গতিশীলতার বিপরীতে 5-6%। কোম্পানির বাজার মূলধন নোভাগোল্ড রিসোর্সেস ইনক 1.66 বিলিয়ন পরিমাণ, $401 বিলিয়ন উপশ্রেণীর মূলধন সহ। কোম্পানির বইয়ের মূল্য 0.16 বিলিয়ন। বইয়ের মূলধন 1.66 বিলিয়ন সহ উপশ্রেণীর মূল্য 1.66 বিলিয়ন। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার নোভাগোল্ড রিসোর্সেস ইনক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 0.413%। বইয়ের মূল্য 0.096%। উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় 0.155 বিলিয়ন। ইকুইটির 9.7% জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টে আর্থিক দায়বদ্ধতা। কোম্পানির লিন ফলাফল থোল 0 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত 0.25-1 এর উপশ্রেণীতে গড় সহ। উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল -8.5 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা। উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত 0। উপশ্রেণীর গড় হল 3.9। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 0 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। প্রান্তিকতা 0%, উপশ্রেণীতে গড়ে 1.56%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাসযোগ্য বিযোগ 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.006%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 6.783% কম। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,185,900 সমান।
উপবিভাগে $1,664,000 আছে। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন 5 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ -$6064 $3,000 $3,000 উপশ্রেণীর জন্য গড়ে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট -0.5 পয়েন্ট। প্রতিটি কর্মী প্রতি কোম্পানির আয় 0,000 উপশ্রেণীতে $426,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট -0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 4.5% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 1.9%। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 5.1% একটি স্তর দেখায় নোভাগোল্ড রিসোর্সিং। যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর 1.4.7%। কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় 4.09। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 7.54। আসুন অর্ডারের টেবিলটি দেখি, যা আপনার জন্য উপলব্ধ। পিন করা মন্তব্যে লিঙ্ক করুন। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা এই সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা। পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক মূল্যায়নের ফলে নোভাগোল্ড রিসোর্সিং সাহায্য সিস্টেম গিরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। শেয়ার প্রতি 4.08 খোলা বিক্রয় আদেশ। কোম্পানির মোটামুটি কম রেটিং থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছিল। সংস্থার মূল্যায়ন মডেলের ভিত্তিতে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 2.37 সেট করা হয়েছে। স্টপ লস 5.79 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 29 জুলাই 2025 এক্সচেঞ্জ সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার নিয়ম প্রধান ক্রয় আদেশ। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম শেষ মূল্য নির্ধারণ করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গিরু মার্কেটস।